এই সবাই দিকে তাকাও। এই এবার বিছানাটা সবাই ওয়াও। এই আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, বলো না, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই নাও, এ ধরো ধরো নাও, তুমি নাও নাও। কোনটা লাল লাল নেবে? সাদা? হ্যাঁ, ধরো। তুমি কি কিরকম এটা? সাদা নাও। কোনটা? এটা নাও। তুমি কোনটা নিবে? সাদা? সাওয়া কিরকম নিবে? কোনটা? এটা ধরো। আর হাম কইছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবারই মন খারাপ, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা সবাই বিস্তারিত জানি, সবাই যারা নিউজ দেখছি, ইন্টারনেট ঘাঁটছি, সবাই কম বেশি জেনে গেছি। তো সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবী, সরকারি আইনজীবী। খুবই খারাপ লাগছে এই যে মানুষটা, আলিফ ভাই, সাইফুল ইসলাম আলিফ ভাই, উনি কি গতকাল রাতেও এই সময় কি চিন্তা করেছিল যে তিনি এই পৃথিবীতে থাকবেন না আজকে? ওটাই ছিল তার শেষ রাত। তার পরিবার, তার ছোট্ট শিশু, সবাইকে রেখে তিনি চলে গেলেন, তাকে হত্যা করা হলো। একটা ব্যাপার হচ্ছে এরকম যে আমরা মানে খুব অল্পতেই তুষ্টি হয়ে যায়, আবার ধৈর্য হারা হয়ে যায়। আমি বিস্তারিত কিছুই বলবো না, যা বলার অনেক অভিজ্ঞ মানুষ আছে, তারাই বলবে। আমি শুধু সংক্ষেপে এগুলোই বলছি যে কথাগুলো আমাদের মনের কথা। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই, আল্লাহ আপনাকে শহীদি দান করুক, জান্নাত দান করুক। কিন্তু এই হত্যার বিচার একদিন হয়ে যাবে, যেভাবে হোক, সেটাই আমরা চাই। অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সঠিকভাবে বিচারটা হবে। আসুন না আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি, একটা পরিবার হয়ে থাকি। আমাদের মনোবলটা ধরে রাখতে হবে। আমাদের বিপদে আমাদের ধৈর্য ধারণ করাও কিন্তু একটা ধর্ম, এটা মনে রাখতে হবে। ধর্মে, প্রত্যেক ধর্মের ধৈর্যশীলদের একটা পুরস্কার আছে। তাই কেউ কোনো ফাঁদে পা দেবেন না প্লিজ। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে, এটা মনে রাখতে হবে। তৃতীয় পক্ষ সবসময় চাইছে, ইন্ধন যোগাচ্ছে। আমাদের এটা বুঝতে হবে, সময় এসেছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, কিন্তু আমরা দিন শেষে কি কি আমরা দিন শেষে আমরা সবাই কিন্তু বাঙালি এবং বাংলাদেশি। এই জিনিসটা যদি আমরা ভুলে যাই, তাহলে সমস্যা সৃষ্টি হবে। আমি প্লিজ অনুরোধ করব, আবেগের ঠেলায় কেউ আবার নিরীহ ভাই বোনদের উপর, বিশেষ করে সনাতন ভাই বোনদের উপর আঘাত করবেন না। মনে রাখতে হবে, ইসকন আর সনাতন এক জিনিস নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই যে ধর্মীয় উগ্রবাদীদের বলবো, যারা বিভেদ সৃষ্টি করছে সমাজকে, আগে মানুষ হন, তারপর না হয় ধর্ম পালন করবেন।
ধর্মীয় শিক্ষা যদি আপনাকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন, সুন্দর একটা মানুষ করে গড়ে তুলতে না পারে, তবে সেই ধর্ম পালন করার মূর্খতা, তার কোনো মূল্য নেই। আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করি। অযথা আবেগ নিয়ে না খেলে পজিটিভভাবে আমরা দেখি জিনিসটা কি হচ্ছে, কেন হচ্ছে, খুঁজে বের করি। সবশেষে আবারও শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধাঞ্জলি। আসলে এই দিনটা দেখার ছিল না, হয়ে গেল। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক এ আশা রাখছি, এবং আমরা বাংলাদেশিরা সবাই একটা পরিবার হয়ে থাকি, সে প্রত্যাশা কামনা করছি। إلى جنة الله زوف الشهيد وحي الشهيد بأحلى نشيد إلى المجد قد سار في همة فنال الأبي جنان المجيد